নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের রেসিপি ভেজ পোলাও। আমরা বিভিন্ন ধরনের পোলাও তো খেয়ে থাকি, একবার এই ভেজ পোলাও তৈরি করে খেয়ে দেখবেন, খেতে জাস্ট অসাধারণ লাগে। আর এই পোলাও তৈরি করার ক্ষেত্রে কতটা পরিমাণ জল ব্যবহার করলে ভাত ঝরঝর হয় সেটা আপনাদের করে দেখাবো। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো এনজয় করুন আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। আর এই পোলাও তৈরি করার জন্য আমরা এখানে বাসমতি চাল ব্যবহার করছি। আমরা এখানে 2 বাটি চাল অর্থাৎ 250 গ্রাম চাল ব্যবহার করছি। চালটা খুব ভালো করে আমরা ধুয়ে নিচ্ছি। আর এই চালটা খুব বেশি প্রেস করে ধোবেন না, খুব বেশি প্রেস করে ধুলে চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। হালকা হাতে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিলেই হবে। ভালো করে ধুয়ে নেবার পর পরিষ্কার জলের মধ্যে 2 ঘন্টা এই রকমভাবে ভিজিয়ে রাখছি। 2 ঘন্টা পর আমরা গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিচ্ছি সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে আমরা এখানে দিচ্ছি 2টো তেজপাতা, একটা স্টার অ্যানিস আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপরে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিচ্ছি গোটা শাহি জিরে। তারপরে 30 সেকেন্ড একটু ভালো করে নাড়াচাড়া করে নেবার পর এখানে আমরা কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে আমরা মিডিয়াম সাইজ একখানা পেঁয়াজ ইউজ করছি। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা ভালো করে আমরা ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভাজার পর আমরা এখানে দিচ্ছি লবণ, তারপরে দিচ্ছি আদা বাটা। সমস্ত কিছু আরও 2 মিনিট ভালো করে ভাজা করে নিচ্ছি। এবার আমরা এর মধ্যে দিচ্ছি কেটে রাখা গাজর। গাজরটা আমরা 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে। 2 মিনিট গাজর ভাজা হয়ে গেলে আমরা এখানে দিচ্ছি কেটে রাখা আলু। আলু দেওয়ার পর সমস্ত কিছু আরও 2 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। সবজি ভাজার সময় খেয়াল রাখবেন যে সবজিগুলো শক্ত অর্থাৎ যে সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে সেই সবজিগুলো সবার প্রথমে ভেজে নেবেন। এবার আমরা এর মধ্যে দিচ্ছি কেটে রাখা ফুলকপি দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে আমরা ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা, তারপরে দিচ্ছি বিন কড়াই। সমস্ত কিছু 2 মিনিট আবার ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমরা এর মধ্যে দিচ্ছি মটরশুঁটি দেবার পর 1 মিনিট ভেজে নিচ্ছি। সমস্ত সবজি আমাদের ভাজা কমপ্লিট। এবার আমরা আগে থেকে ভিজিয়ে রাখা চালটা জল ঝরিয়ে সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। চাল দেওয়ার পর আমরা এখানে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। তারপরে আমরা সমস্ত কিছু 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম হাই করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমরা এখানে প্রয়োজনীয় জল ব্যবহার করব। যে বাটি মেপে আমরা চাল নিয়েছি সেই বাটি মেপে আমরা এখানে 4 বাটি জল ব্যবহার করছি, অর্থাৎ 2 বাটি চাল নিয়েছি তাই জন্য আমরা 4 বাটি জল ব্যবহার করছি। এই মাপটা সবচেয়ে সহজ মাপ, আপনারাও এই মাপটা খেয়াল রাখবেন। এবার আমরা সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমরা টেস্ট করে দেখলাম লবণটা কম আছে তাই অ্যাড করলাম লবণ। তারপরে দিচ্ছি কেশর ভেজানো দুধ। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এখানে লবণটা যদি পারফেক্ট হয় আপনারা ভাতটা হয়ে যাওয়ার পর লবণটা কিন্তু কম হবে। এখানে লবণটা একটু বেশি পরিমাণ দেবেন, তাহলে ভাতটা কমপ্লিট হয়ে যাওয়ার পর লবণটা পারফেক্ট হবে। এবার আমরা সমস্ত কিছু মিশিয়ে ঢাকা দিয়ে রাখছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে 5 থেকে 7 মিনিট।
এবার আমরা অন্য একটি গ্যাসে একটি প্যান বসিয়ে তার মধ্যে দিচ্ছি সাদা তেল। তেল ভালো করে গরম করে নিয়ে আমরা এখানে পনিরগুলো ভেজে নিচ্ছি অল্প পরিমাণ লবণ দিয়ে। 7 মিনিট পর ফিরে এলাম। এবার আমরা এর মধ্যে দিচ্ছি মরিচ গুঁড়ো, তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো, এবার দিচ্ছি গরম মশলা গুঁড়ো, তারপরে দিচ্ছি চিনি, তারপরে আমরা এখানে দিচ্ছি ঘি, তারপরে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম লো করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। দশ মিনিট পর ফিরে এলাম। এবার আমরা এর মধ্যে দিচ্ছি 1 চামচ কেওড়ার জল। দেবার পর সমস্ত কিছু হালকা হাতে মিশিয়ে নিলে আমাদের ভেজ পোলাও রেসিপি কমপ্লিট হয়ে গেল। চলুন এবার নামিয়ে সার্ভ করি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন আমাদের পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। এই রকমভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রকম ভিডিও রেসিপি দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন আর আমাদের এইভাবে সাপোর্ট করুন।